যেই ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণের জীবন শেষ করে দেয়, কাউকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় বলেন? সবাই বলেন অন্যায়ভাবে হত্যাকারীর ঠিকানা কোথায়? এই কথা কে বলেছে? কুরআন বলেছে। কে বলেছে বলেন? কুরআন বলেছে। এই জাহান্নামে সে কতদিন থাকবে? কুরআন বলে খালিদান ফিহা, এই জাহান্নামে সে সর্বদাই থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং ওই হত্যাকারীর উপর আল্লাহর গজব, আল্লাহর রাগ বর্ষিত হবে। ওয়ালাআনাহু, এবং ওই হত্যাকারীর উপর আল্লাহ তাআলা অভিশাপ করেন। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের জন্য প্রস্তুত রেখেছেন বিরাট আকারের শাস্তি। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন? আমাদের দেশ ও সমাজে, রাষ্ট্রের এবং পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে হত্যার প্রতিযোগিতা চলছে কি চলছে না? কি বলেন? ঠিক না বেঠি? সাধারণ সম্পদের জোরে সন্তান তার বাবাকে ধ্বংস করে দেয়, হত্যা করে দেয়। এরকমও দেখা যায় এক ভাই আর এক ভাইকে হত্যা করে দেয়, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করে দেয়। এক দল ক্ষমতার লোভে আর এক দলের উপর গুলি চালাতে দ্বিধাবোধ অতীতেও করে নেই, আর এক দল এরকম ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে। কি বলেন? ঠিক না বেঠি? এবার আসুন আমি কোন বিষয়ের উপর আলোচনা করব, আলোচনার বিষয়বস্তুটা জানিয়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অসংখ্য আলামত বলে গিয়েছেন। সাহাবায়ে কেরামের মাঝে একদিন বললেন যে কিয়ামতের পূর্বে হারজ দেখা দিবে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি জিনিস? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হারজ হচ্ছে আল কতল, হত্যা। কিয়ামতের পূর্বে হত্যার সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা কি বলেন? এখানে যারা বয়স্ক আছে, পূর্বের তুলনায় প্রতিনিয়ত এখন দল বেদল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী, ব্যক্তিকেন্দ্রিক এবং রাজনৈতিক কেন্দ্রিক বিভিন্নভাবে একজন আরেকজনকে ক্ষমতার লোভে, কেউ পদের লোভে, কেউ সম্পদের লোভে হত্যা করার প্রতিযোগিতা কেমন যেন তামাম পৃথিবীতে শুরু হয়ে গেছে। কি বলেন? ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় থাকবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা বা আত্মহত্যার পরিণতি কি হবে। এই দুইটা বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এক হলো অন্যায়ভাবে হত্যা করা। এই বিষয়ের আলোচনা করার পর যদি সময় থাকে তাহলে আত্মহত্যা, যারা নিজের জীবন নিজে শেষ করে দেয়, এর পরিণতি কি হবে এই বিষয়ে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোকপাত করার পুরো চেষ্টা চালাবো। সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, হত্যা হচ্ছে একটা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কুরআনে কারিমে এবং হাদিস যদি আমরা মন্থন অনুসন্ধান করি, তথ্য অনুসন্ধান চালাই, তাহলে দেখতে পাই কুরআন এবং হাদিসের ঘোষণা অনুযায়ী যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে বা আত্মহত্যা করে নিজের জীবনকে নিজে শেষ করে দেয়, উভয় জাহান্নামী। কি বলেন? ঠিক না বেঠিক? দলিল কুরআনকে যদি প্রশ্ন করেন, কুরআন বলো তো দেখি, এই পৃথিবীতে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের পরিণতি কি হবে? তোমার কাছে এই সম্পর্কে কোনো তথ্য আছে নাকি? এবার কুরআনুল কারীম সূরা নিসার 93 অর্থাৎ 93 নম্বর আয়াতে উত্তর দেয়। তাহলে শোনো, ওয়া মান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণের জীবন শেষ করে দেয়, কাউকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোথায় বলেন? সবাই বলেন অন্যায়ভাবে হত্যাকারীর ঠিকানা কোথায়? এই কথা কে বলেছে? কুরআন বলেছে। কে বলেছে বলেন? কুরআন বলেছে। এই জাহান্নামে সে কতদিন থাকবে? কুরআন বলে খালিদান ফিহা, এই জাহান্নামে সে সর্বদাই থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং ওই হত্যাকারীর উপর আল্লাহর গজব, আল্লাহর রাগ বর্ষিত হবে। ওয়ালাআনাহু, এবং ওই হত্যাকারীর উপর আল্লাহ তাআলা অভিশাপ করেন। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের জন্য প্রস্তুত রেখেছেন বিরাট আকারের শাস্তি। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, আমাদের দেশ ও সমাজে, রাষ্ট্রের এবং পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে হত্যার প্রতিযোগিতা চলছে কি চলছে না? কি বলেন, ঠিক না বেঠি? সাধারণ সম্পদের জোরে সন্তান তার বাবাকে ধ্বংস করে দেয়, হত্যা করে দেয়। এরকমও দেখা যায় এক ভাই আর এক ভাইকে হত্যা করে দেয়, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হত্যা করে দেয়। এক দল ক্ষমতার লোভে আর এক দলের উপর গুলি চালাতে দ্বিধাবোধ অতীতেও করে নেই, আর এক দল এরকম ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে। কি বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, কুরআনকে যদি প্রশ্ন করেন, কুরআন এই পৃথিবীতে যারা হত্যাকাণ্ড চালায় তাদের সম্পর্কে আর কোনো তথ্য আছে? কুরআনে কারীম বলে হ্যাঁ তথ্য আছে। তাহলে শোনো, সূরা মাইদার 32 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 6 নম্বর সূরা। কুরআনে কারীমের সূরার সিরিয়াল নাম্বার অনুযায়ী 5 নম্বর সূরা 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন, এই কারণে আমি বনি ইসরাঈলের উপর হুকুম দিলাম। কি হুকুম দিলেন? আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। যেই ব্যক্তি কোনো প্রাণীকে হত্যা করা ছাড়া, কোনো জীবন নষ্ট করা ছাড়া, হত্যা করা ছাড়া, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে অন্যায়ভাবে হত্যা করল, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ, সে কেমন যেন তামাম পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, আর যেই ব্যক্তি কোনো প্রাণ রক্ষা করলো সে কেমন যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষের প্রাণকে সে রক্ষা করলো। ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত, অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট বাণী নিয়ে এসেছে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এরপরও দেখা যায় স্পষ্ট বাণী আসার পরও সমাজের লোকেরা কি করে? জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারা বুঝার চেষ্টা করে না। আমার প্রিয় ভাইরা, নবী রাসূলুল্লাহ পৃথিবীর বুকে স্পষ্ট বাণী নিয়ে এসে বলেছেন, তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। নবীরা দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরাম বুঝাই গিয়েছেন, তারা তাদের কথাও এইভাবে, তারপরও হত্যাকাণ্ড চলছে। এরপরে আসেন বর্তমান যুগের উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, জাতিকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন সিস্টেমে কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছে, তোমরা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ করিও না, হিংসা করিও না, অহংকার করিও না, বিবাদ করিও না। একদল আর এক দলের উপর চড়াও হয়ে হিংসার বশবর্তী হয়ে কোনো হত্যাকাণ্ড চালাও না। কি বলেন, ঠিক না বেঠি? এরপরও পৃথিবীর মানুষ বুঝতে সচেষ্ট হয় না, রাজি হয় না, বুঝার চেষ্টা করে না। আমার প্রিয় ভাই, এই আয়াতের মধ্যে বলা হয়েছে, যেই ব্যক্তি একজন প্রাণ জীবনকে ধ্বংস করলো, হত্যা করলো, কেমন যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখানে মুফাসসিরিন ইকরাম এখানে তাফসীরের মধ্যে এনেছেন, এই কথাটা মূলত আল্লাহ তাআলা আইন ও বিচারের দৃষ্টিতে বলেন নাই, বরং বিবেক 1 নম্বর উত্তর দিয়েছেন যে আইন ও বিচারের দৃষ্টিতে বলেন নাই, বরং জ্ঞান ও বিবেচনার দৃষ্টিতে বলেছেন। অর্থাৎ যেই ব্যক্তি কেমন যেন একজনকে হত্যা করার দুঃসাহস দেখায়, সে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। কি বলেন, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? আর 2 নম্বর উত্তর হচ্ছে, একজনকে হত্যা করলে যেই কিসাস ইসলামী আইন অনুযায়ী হত্যার বদলে হত্যা, 10 জনকে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো তার উপরে সেই বিধান, হত্যার বদলে হত্যা। 3 নম্বর উত্তর হচ্ছে, একজনকে হত্যা করলে আখিরাতের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের যেই ভয়াবহ অগ্নিদণ্ড শাস্তির ফয়সালা দিবেন, তাম
तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ওই জাহান্নামের ওই আখিরাত দিবসে সেই শাস্তির ফয়সালা দিবেন। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে একজনকে হত্যা করলো সে तमाम পৃথিবীর মানুষকে কেমন যেন হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা এখানে মহা সতর্কবাণী করেছেন, যে কোনো পরিস্থিতিতে তুমি তোমাকে নিজে নিয়ন্ত্রণ করবা। যে নিয়ন্ত্রণ করে একজনকে হত্যা করার ব্যাপারে নিজের হাতকে গুটিয়ে নিল, কেমন যেন সে तमाम পৃথিবীর মানুষকে হত্যা করা থেকে বিরত থাকলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মানুষ ক্ষমতার লোভে, সম্পদের লোভে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে বিভিন্ন সূত্র ধরে মারামারি করে মানুষ মানুষকে খুন করে। কি বলেন, আছে কি নাই এই সমাজে? আমাদের দেশে আছে কি নাই? অবশ্যই আছে। কিন্তু আর এক প্রকার হত্যা আছে, সেই সব হত্যা হচ্ছে মানুষ দারিদ্রতার ভয়ে সে তার সন্তানকে হত্যা করে। কি বলেন, ঠিক না ঠিক আছে কি নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে তাদেরকে সতর্ক করে দিলেন। দলিল সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে ১৭ নম্বর সূরা, ১৫ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম, আমি তো তাদেরকে রিজিক দিব, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে রিজিক দিব। ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা এটা বড় মহাপাপ, জঘন্যতম অপরাধ। আমার প্রিয় ভাইরা, যারা নাকি সুখী পরিবার গড়ার লক্ষ্যে 3 মাসের, 4 মাসের, 5 মাসের পেটের বাচ্চাকে সন্তানকে হত্যা করে, আবার তাদের ব্যাপারে সূরা আরাফের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেন। এই সূরাটা হচ্ছে 7 নম্বর সূরা, 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না, আমি তো তোমাদেরকে রিজিক দেব এবং তাদেরকে রিজিক দিব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না, চাইছে অশ্লীল কাজটা প্রকাশ্য হোক অথবা গোপনীয় হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বৈধ কারণ ছাড়া কোনো প্রাণকে তুমি হত্যা করিও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা বুঝে শুনে এই হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে পারো। আমার প্রিয় ভাইরা, বর্তমান সমাজে এমনও ফ্যামিলি আছে দেখা যায় তারা তাদের সুখী পরিবার গড়ার লক্ষ্যে ওই ইহুদি খ্রিস্টানদের থিওরি চালিয়ে দেওয়া বাংলার জমিনে যে একটা সন্তান, একটি মেয়ে বা 2টা সন্তানই একজনের জন্য যথেষ্ট, এতে পরিবারের সুখ ফিরিয়ে আসবে। এরা এই থিওরি অনুযায়ী তারাও সুখী পরিবার গড়ার লক্ষ্যে কেউ বা দারিদ্রতার ভয়ে সন্তানকে মায়ের পেটে থাকতেই 3-4 মাসের 5-7 মাসের বাচ্চাকে এভাবে বিভিন্ন ঔষধ সেবন করে এভাবে ধ্বংস করে দেয়, তার জীবনকে নাশ করে দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? কি বলেন, আছে কি নাই? নাই, অবশ্যই আছে। আমার প্রিয় ভাইরা, মনে রাখেন, যারা এই মহা অপরাধে জড়িত আছেন, যারা সন্তানকে ভাবে মায়ের পেটে থাকতে ধ্বংস করে দেন, তাদের ব্যাপারে সূরা এইভাবে কোরআনে কারীমের সূরার তাকবীরের মধ্যে আসছে। 30 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় এই সূরার 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল মাউউদাতু বিআইয়ি যামবিন সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাল মাউউদাতু, এভাবে পতিত সন্তান সম্পর্কে সুইলাত জিজ্ঞেস করা হবে,
কোন কারণে তুমি তোমার সন্তানকে হত্যা করেছিলে? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমার আপনার বিরুদ্ধে এভাবে মামলা দায়ের করে, সেদিন কি আমার আপনার বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন, বাঁচার উপায় আছে? এই জন্য সন্তানকে জিজ্ঞেস করা হবে, কোন কারণে তোমাকে হত্যা করা হয়েছিল বলো তো দেখি। এভাবে জাহেলি যুগের যে সমস্ত নারী কন্যাদেরকে পুঁতে রাখা হতো তাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পতিত সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? কোন অপরাধে তোমার পিতা তোমাকে হত্যা করেছিল? সেদিন যদি বলে আমার মা বাবা সুখী পরিবার গড়ার লক্ষ্যে, বা আমি তাদের সাথে খাইব বিধায় এই জন্য আমাকে হত্যা করেছে, তাহলে সেদিন আমার ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, কোনো ক্ষেত্রে যদি কোনো মায়ের প্রাণ নাশের আশঙ্কা থাকে যে সে বাঁচবে না যদি তার সন্তান নেয়, তাহলে ফতোয়া রহিমিয়া নামক একটা কিতাব আছে। এই কিতাবের 2 নম্বর খণ্ড 233 নম্বর পৃষ্ঠায় আসছে যে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সাময়িকভাবে এটাকে বন্ধ রাখতে পারবে, তবে স্থায়ীভাবে নয়। এই জন্য প্রিয় ভাইরা, সাবধান, আমরা দারিদ্রতার ভয়ে সুখী পরিবার গড়ার লক্ষ্যে কোনো সন্তানকে কি করব না, ধ্বংস করব না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করার পরে বিচার কার্যক্রম শুরু করবেন। কিসের দ্বারা শুরু করবেন? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার দ্বারা বিচার কার্যক্রম শুরু করবেন। কারা পৃথিবীতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিল, ক্ষমতার লোভে, কেউ পদের লোভে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ড চালায়, হত্যা করে মানুষকে, সে কেমন যেন কুফরি করে। আমার পরে কেমন যেন সে কুফরি করলো। দলিল বুখারী শরীফের 1741 নম্বর হাদিস, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুরবানির ঈদের দিন ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। কি বক্তৃতা দিলেন? ক্বালা, তিনি বলেন, ফালা তারজিউ বা'দি কুফফারা ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার পরে তোমরা একে অপরকে হত্যা করে কুফরির দিকে ধাপিত হইও না। আমার প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলাম? যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, কেমন যেন সে কুফরিতে লিপ্ত হলো। কি বলেন, ঠিক না বেঠি? যে বা যারা তাবলীগ জামাতের নামে, দাওয়াত প্রচারের নামে রাতের গভীরে টঙ্গীর ইস্তেমার মাঠে হত্যাকাণ্ড চালিয়েছে, নিঃসন্দেহে তারা কুফরির মতো একটা কাজ করেছে। কি বলেন, ঠিক না বেঠি? কোন কোরআনের মধ্যে আছে, কোন ইসলামের বাণীতে আছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে তোমরা মানুষ হত্যা করবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে? আমার প্রিয় ভাইরা, অচিরেই যে বা যারা মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই টঙ্গীর ইস্তেমার ময়দান, 2013 সালে শাপলা চত্বর, পীরখানার হত্যাকাণ্ড, বাংলার জমিনে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এই বাংলার তাওহীদি জনতা। কি বলেন, ঠিক না বেঠি? বিশেষ করে 5ই আগস্টের আগ পর্যন্ত আমার বাংলাদেশে টকবগে যুবকদেরকে স্কুল কলেজ থেকে ধরে ধরে যারা
না, রাতের গভীরে ভেবে গুলি করে হত্যা করেছে। পিচ ঢালা ঢাকার রাজপথ যারা রক্তের মেহেদিতে লাল সবুজে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমার মায়ের হাজারো বুককে যারা খালি করেছে, এদের চিহ্নিত করে বাংলার জমিনে আমরা এর বিচার দেখতে চাই। সঠিক বিচার হতে হবে, কি বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, যারা নাকি মানুষ হত্যা করে, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ অটোভাবে হত্যাকারীর উপর চলে আসবে। দলিল বুখারী শরীফের 4019 নম্বর হাদিস, আনিল মিকদাদ ইবনে আমর আল কিন্দিয়া, হযরত মিকদাদ ইবনে আমর আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া কানা হানিফান লিবানি যুহরাতা, তিনি বনি যুহরা গোত্রের বন্ধু ছিলেন। ওয়া কানা মিম্মান শাহিদা বাদরা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, আবার তিনি বদর যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সঙ্গী হিসেবে ছিলেন। আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আর আইতাইন লাকিতু রাজুলান মিনাল কুফারি ফাক্তাতাল্লাহ, ও নবীজি আপনার এই ব্যাপারে মতামত কি? যদি কোনো কাফেরের সাথে আমরা পরস্পর দুইজনে, একজন কাফের আর আমি যদি পরস্পর দুইজনে যদি যুদ্ধে লিপ্ত হই, ফাদরাবা ইহদা ইয়াদাইয়া বিসাইফি ফাকাতাহা, আর ওই কাফের যদি আমার দুই হাতের এক হাতকে তরবারি দিয়ে কেটে দেয়, সুম্মা লাযামিন্নি বিশাজারা, মুসলমান কেবল ইসলাম কবুল করেছে, আমি তার উপর পাল্টা আক্রমণ করব এই ভয়ে, এরপরও কি আমি তাকে হত্যা করতে পারবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি তাকে হত্যা করতে পারবা না, লা তাকতুলহু, হত্যা করতে পারবা না। ফাকাল, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কাতাআ ইহদা ইয়াদাইয়া সুম্মা ক্বালা বা'দা যালিকা মা কাতাআহা, কেন পারবো না? সে তো আমার দুই হাতের এক হাত কাটার পরে এরপরে সে কালিমা পড়েছে, এরপরে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে, সে ইসলামের ঘোষণা দিয়েছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবারও বললেন, লা তাকতুলহু, তুমি তাকে হত্যা করিও না। ফাইন কাতালতাহু, যদি তুমি তাকে হত্যা করো, ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলাহু, তাহলে ওই নিহত ব্যক্তি, তুমি তাকে হত্যা করার পূর্বে তুমি মুসলমান হয়ে যেই মর্যাদায় ছিলে ও আমার প্রিয় সাহাবী, তাহলে ওই নিহত ব্যক্তি সবেমাত্র নবমুসলমান, সে তোমার মর্যাদায় অধিষ্ঠ হয়ে যাবে, অটোমেটিক সে তোমার মর্যাদার ওই স্তরে পৌঁছে যাবে। আর ওয়াইন্নাকা বিমানজিলাতিহি ক্বাবলা আন ইয়াকুলা কালিমাতাহু আল্লাতী ক্বালা, আর ওই যে নবে মুসলমান একটু পূর্বে যে কাফের ছিল, সে কালিমা পড়ার পূর্বে সে যে স্থানে ছিল ওই স্থানে তুমি চলে যাবা। এর অর্থ কি দাঁড়ায়? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাচ্ছেন, আরে সে তো তোমাকে এক হাত কেটে ফেলাইছে বুঝলাম, কিন্তু সে তো ইসলাম কবুল করছে, এই জন্য তুমি তাকে কি করতে পারবা না? হত্যা করতে পারবা না। যদি করো তাহলে তার গুনাহ অটোমেটিক তোমার কাঁধে চলে আসবে, আর তোমার সবগুলো তুমি যেই মর্যাদায় ছিলে অটোমেটিক সেই ওই মর্যাদায় কি পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন আসেন, এক কালিমা আলা আর এক কালিমার উপর যে আক্রমণ করলো, ছুরি চালালো, তাহলে এর অর্থ কি হলো? যেই ব্যক্তি ছুরি চালাইছে, হত্যা করছে, নিহত ব্যক্তির গুনাহ ওর কাঁধে চলে আসছে, কি বলেন ঠিক না বেঠিক? আর ওর জীবনের সমস্ত তাহাজ্জুদের সব, সমস্ত রোজার সব, সমস্ত কোরআন তেলাওয়াতের সব, জিকির আজকারের সব, দানের সব ওই নিহত ব্যক্তির আমলনামায় চলে গেছে, কি বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইরা, কিয়ামতের একটা আলামত হচ্ছে হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হবে। এটা আবার কিভাবে? বুখারী শরীফের 31 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2888 নম্বর হাদিসের মধ্যে আসছে, খেয়াল করুন। আনিল আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যাহাবতু লিআনসুরা হাদার রাজুলা, আমি সিফফিনের যুদ্ধে এই ব্যক্তিকে সাহায্য করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। অর্থাৎ এই ব্যক্তি বলতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝাচ্ছেন। ফালাকিয়ানি আবু বকরাতা, আমার সাথে হযরত আবু বকরা রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে সাক্ষাৎ হলো। ফাকালা, অতঃপর সে বলল, আইনা তুরিদু, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছো ও আহনাফ ইবনে কায়েস? কুলতু, আমি বললাম, আনসুরু হাদার রাজুলা, আমি এই ব্যক্তিকে সাহায্য করব। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার উদ্দেশ্যে বের হয়েছেন, এই কথাটা তাকে বলল। ক্বালা, এবার ওই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইরজিই ওয়া আহনাফ ইবনে কায়েস, তুমি যাও, ফিরে যাও, বাড়িতে চলে যাও। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছেন? এটা ইযা তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যখন দুই মুসলমান তরবারি নিয়ে পরস্পরের যুদ্ধ লিপ্ত হয়, হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। এবার ওই সাহাবী বলতেছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, হাদাল কাতিল, বুঝলাম একজন অন্যায়ভাবে আরেকজনকে হত্যাকারী জাহান্নামে যাবে, এটা বুঝে আসে। কি বলেন, ঠিক না বেটি? কিন্তু যে মারা গেল সে যাবার জাহান্নামী হয় কিভাবে? প্রশ্ন জাগে না আপনাদের? একজন হত্যা করেছে, হত্যাকারী অপরাধী, এটা বুঝে আসে, সে জাহান্নামে যাবে, যুক্তিতে ধরে। কিন্তু যে মারা গেল, যাকে নিহত করা হলো, সে জাহান্নামে যাবে কিভাবে? ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ, নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কিভাবে? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এই জন্য জাহান্নামে যাবে, ওই নিহত ব্যক্তি সেও প্রত্যাশায় ছিল তার ভাইকে হত্যা করার জন্য। অর্থাৎ সেও যদি সুযোগ পায় তোর প্রতিপক্ষের পেটে ও ছুরি চালাই দিত। কি বলেন, ঠিক না বেঠিক? দুই দল যখন ঢাল সরকি নিয়ে আসে, দেখবেন সবারই উদ্দেশ্য যাকে পাবো তাকেই শেষ করবো। কি বলেন, ঠিক না বেঠিক? এই যে গ্রাম্য পর্যায়ের মারামারি বর্তমান দেখা যায়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ওইদিকে নগরকান্দা, আমাদের এই সমস্ত এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে যায়। দুই দলে যখন ডাল সরকি নিয়ে বেরোয়, ওদের দুই দলের উদ্দেশ্য থাকে যেটাকেই পাবো সেটাকেই জায়গায় শেষ করে দিব। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই যুগটা এখন এসেছে, আমরা যদি বলি এটা কোনো ভুল হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? বর্তমানে এই হত্যা লীলা খেলা, এই হত্যাকাণ্ড চলছে। আল্লাহ তাআলা আমার দেশ, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, হত্যা হচ্ছে কবিরা গুনাহ। হত্যা কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। দলিল বুখারী শরীফের 6675 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল কাবাইর, কবিরা গুনাহ হলো 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা বলেন? সবাই বলেন, কি করা? শরীক করা, শিরকের গুনাহ। শিরিক কাকে বলে একটু ধারণা দিব। অর্থাৎ যেই কাজটা আল্লাহর, ওই কাজটা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত করে, তাহলে এটাই শিরিক। কি বলেন, ঠিক না বেঠিক? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আমাকে সুস্থ রাখার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন কেউ যদি সন্তান চাই বাবার কাছে গিয়ে, ব্যবসার উন্নতি চাই মাজারের কাছে গিয়ে, এভাবে সুস্থতা দান মালিক কামনা করে খাজা বাবাকে, তাহলে এটাই শিরিক হবে। কি বলেন, ঠিক না বেঠিক? যে বা যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহকে মাফ করবেন। দলিল সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে বা যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, অংশীদার স্থাপন করে, এই শরীকানার, এই শিরিকের গুনাহ ছাড়া যে কাউকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এক ব্যক্তি 80 বছর নামাজ পড়ে নাই,
আজকের এই মুজাহিদদের মাহফিলে এসে হিদায়াত পেয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন এভাবে যাকাত ছাড়বো না। যখনই যাকাত ফরজ হবে আমি হিসাব করে যাকাত দিয়ে দিব, সমস্ত গুনাহ থেকে এভাবে সে তওবা করতেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ চাইলে ওই 80 বছরের বেনামাজিকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু শিরিক সাব্যস্ত করলে এই শিরিকের এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। যেই ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা জাহান্নাম। কোথায়? সবাই বলেন জাহান্নাম। দলিল বুখারী শরীফের 1238 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। যেই ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় বলেন? জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রিয় ভাইরা, তাহলে বলেছিলাম কবিরা গুনাহ হচ্ছে এই হাদিসের মধ্যে 4টা। 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। 2 নম্বরে ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। 3 নম্বর ওয়াকাতুলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা, মিথ্যা শপথ করা। বাজারে কাপড় আনছে 500 টাকার পাইকারি দর, এবার সে বিক্রি করার সময় বলতেছে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতেছি 1000 টাকা করে আনছি, আমাকে 100 টাকা লাভ দিতে হবে। কি বলেন? এটা মিথ্যা? এটা কি মিথ্যা না? কিনছে কত দিয়ে? 500 টাকা। বললো মিথ্যা কথা কত? 1000। এই ইয়ামিনুল গামুস, এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। এই জন্য প্রিয় ভাইরা, যেই কথা বুঝাতে চাচ্ছিলাম, হত্যা করা এটা কি মহাপাপ, কবিরা গুনাহ। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের উপর যাবে, অটোমেটিক ফ্ল্যাক্সিলোড হয়ে তার একটা গুনার ভাগ সে পাবে। দলিল হচ্ছে বুখারী শরীফের 3335 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها لأنه أول من سن القتل। এই পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, এই হত্যাকাণ্ডের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের উপরে বর্তাবে। কারণ কি? লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কতলা, কারণ পৃথিবীতে সেই সর্বপ্রথম তার নিজ ভাইকে হত্যা করে হত্যাকাণ্ড প্রচলন শুরু করেছিল। কি বলেন? ঠিক না বেঠি? এই জন্য হত্যার একটা গুনাহ তার আমলনামায় অটোভাবে কি হয়ে যাবে? ফ্ল্যাক্সিলোড হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, যারা হত্যা করে তারা জালিম। তারা কি বলেন? মানুষ হত্যা করে জালিম। এই জালিমদের আখিরাতে ভয়াবহ শাস্তি হবে। কুরআনকে যদি প্রশ্ন করেন, কুরআন জালিমদের কি শাস্তি হবে, তোমার কাছে কোনো তথ্য আছে নাকি? এবার কুরআনুল কারীম সূরা কাহফের 29 নম্বর আয়াতে উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 18 নম্বর সূরা, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, নিশ্চয় আমি জালিমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, যেই জাহান্নামের আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওজুহ, এই জালিমরা যখন জাহান্নামে পানি পানি বলে চিৎকার করে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পান করতে দিবেন ওই জাহান্নামের গলিত ধাতুর নাইকুজ। যখন ওই পানি পান করবে, ইয়াশবিল ওজুহ, ওই জালিমদের, ওই অপরাধীদের চেহারাগুলো ঝলসে যাবে। আল্লাহ তাআলা বলেন, বিসাল শারাবু ওয়া সাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট ওই জালিমদের জন্য যে পান করার জন্য সেই শরবত পানীয় দিয়েছে, কতই না নিকৃষ্ট সেই পানীয়, কতই না মন্দ আবাসস্থল ওই জালিমদের জন্য। আমার প্রিয় ভাইরা, কেউ মানুষকে গুম করে, খুন করে আর মনে করে আমার কর্মকাণ্ড সম্পর্কে বুঝি, কেউ জানে না
আর এই পৃথিবীতে যা কিছু হয় কেউ না জানলেও কে জানে বলেন? সব কাজের খবর কে রাখে? একমাত্র আল্লাহ তাআলা। কোরআনকে যদি প্রশ্ন করেন এই সম্পর্কে তোমার কাছে তথ্য কোথায়? এবার সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতের উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 14 নম্বর সূরা, 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ। ও জালিমরা, এই পৃথিবীতে তোমরা যেই কর্মকাণ্ডগুলো করেছো, মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, হত্যা করেছো, পাখির মতো গুলি করে মেরেছো, মনে করো না যে আল্লাহ তোমাদের এই খবর সম্পর্কে জানেন না, কর্মকাণ্ড সম্পর্কে জানেন না। বরং তোমাদেরকে সুযোগ দিচ্ছেন ওই দিন পর্যন্ত। কোন দিন? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে থাকবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। সেদিন নিজের চোখ দিয়ে নিজের চেহারার পর্যন্ত দেখার সুযোগ হবে না, এদিক সেদিক তাকাতে পারবে না। সেদিন জালিমদের, ওই হত্যাকারীদের অন্তর হয়ে যাবে শূন্য। আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীতে যারা স্বৈরাচার, এই পৃথিবীতে যারা জালিম, যারা মানুষকে হত্যা করেছে, তাদের পরিণতি সম্পর্কে আরো কিছু তথ্য দাও দেখিন, বলো তো দেখি। এবার কুরআনুল কারীম সূরা ফাতিরের 37 নম্বর আয়াত উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 35 নম্বর সূরা, 22 নম্বর পারার হাফেজি কুরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠায় কুরআন বলে, তাহলে শোনো, জালিমরা যখন জাহান্নামে যাবে, এই হত্যাকারীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের এই অগ্নি শিখা থেকে বের করো। পূর্বে যেই আমলগুলো করেছিলাম, যেই বদ আমলগুলো করেছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম, প্রতিবেশীকে হত্যা করেছিলাম, প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়েছিলাম, এভাবে ভাইকে ঠকাইছিলাম, বোনকে ঠকাইছিলাম, এই অপরাধগুলো আমরা আর করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাযুকু ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। ওই দুনিয়ার জালেমরা তোদেরকে বহুত সতর্ক করেছিল উলামায়ে কিরাম কুরআন হাদিসের মাধ্যমে, কিন্তু তোরা শুনিস নাই, অহংকারী করেছিস, অহংকারী সুলভ। এভাবে তুই তোর ভাইয়ের উপর জুলুম করেছিলি, তোর ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছিলি, একদল আরেক দলের উপর জুলুম করে এভাবে হত্যাকাণ্ড চালিয়েছিলি, উলামায়ে কিরামকে কষ্ট দিয়েছিলি। আজকে তোর জন্য জাহান্নাম থেকে পরিত্রাণের কোনো উপায় নাই। আজকে চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি আস্বাদন কর, এই জাহান্নামে কোনো সাহায্যকারী নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে কোনো আসামি যদি জেলখানা যায়, বারবার যদি ওই আসামির পক্ষ থেকে যদি বিচারকের কাছে আবেদন করে, জামিনের মাধ্যমে মুক্তি দেওয়ার আবেদন করে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চতুর্থবার নয়, পঞ্চমবারের মাথায় একবার হলো, এক পর্যায়ে গিয়ে ওই বিচারক বিবেচনা করে দেখা যাক আগামী মাসে হয়তোবা তাকে আমি জামিনে মুক্তি দিব। কি বলেন, ঠিক না বেঠিক? হয় কি হয় না? এক কথা বলেন, হয় কি হয় না? কিন্তু জাহান্নামটা হচ্ছে এমন একটা জেলখানা, এই জালিমরা যারা পৃথিবীর বুকে হত্যাকাণ্ড চালিয়েছিল, যখন তারা আল্লাহ তাআলার কাছে এই আযাব দেখে আল্লাহ তাআলার কাছে আবেদন জানাবে, তখন তাদের উত্তর, আল্লাহ তাআলার উত্তরটা কি হবে দেখেন। সূরা নাহলের 85 নম্বর আয়াত উত্তর দেয়। এই সূরাটা হচ্ছে 16 নম্বর সূরা, 14 নম্বর পারার হাফেজি কুরআন শরীফের 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম ওয়া লা হুম ইউনজারুন। যখন জালিমরা জাহান্নামের শাস্তি দেখবে, আল্লাহর কাছে আবেদন করবে, ফরিয়াদ করবে, হে আল্লাহ, তুমি আমাদের উপর থেকে জাহান্নামের শাস্তিকে একটু লাঘব করো, একটু হ্রাস করো, কমাও।
তখন আল্লাহ তাআলা বলবেন ফালা ইউখাফফাফু আনহুম, এই জাহান্নামের শাস্তি আজকে তোদের উপর হ্রাস করা হবে না, কমানো হবে না, ওয়ালা হুম ইনজারুন, এবং তোদের উপর বিবেচনার দৃষ্টিতেও তাকানো হবে না। আজকে জাহান্নামে এমন একটা যক্ষা, নাই কারো রক্ষা। কি বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা মানুষের উপর জুলুম করব না, কখনো হত্যাকাণ্ড চালাবো না। প্রতিবেশীর সাথে সামান্য বিষয় বাক বিতণ্ডা হতেই পারে, তাই বলে হিংসার বশবর্তী কারো ক্ষতি করার চেষ্টা করব না, অন্যায়ভাবে কারো জমি দখল করব না। দেখবেন বর্তমান কিছু গ্রাম অঞ্চলে হত্যাকাণ্ড চলে এই জমিকে নিয়ে। কি বলেন ঠিক না বেঠিক? সামান্য মাত্র আধা বিঘা জমি নিয়ে মারামারি শুরু হয়ে যায়, এই একদল আরেক দলকে হত্যা করে ফেলায়। এরকম আছে কি নাই? যেহেতু জুলুমের কথা আসলো, জমির কথা আসলো, একটা হাদিস বলবো। বুখারী শরীফের 2452 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুরিকাহু মিন সাবঈ আরাদিন। যেই ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘা পরিমাণ জমি দখল করবে, কতটুক সবাই বলেন? সবাই বলেন কয় বিঘা? 1 বিঘা পরিমাণ অন্যায়ভাবে জমি দখল করবে, তুরিকাহু মিন সাবঈ আরাদিন, 7 তবক জমিনকে কিয়ামতের ময়দানে তার গলায় বেড়ি পরিধান করিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তুরিকাহু মিন সাবঈ আরাদিন, এই হাদিসের এই অংশের ব্যাখ্যায় 5টা স্রোত আসছে। তাফসীর হাদিস বিশারদগণ তারা 5টা ব্যাখ্যা লিখেছেন। 1 নম্বর, ওই অবৈধ জমি শিকল বানিয়ে তার ওই অপরাধীর গলায় পরিয়ে দেওয়া হবে। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই, ওই অবৈধ জমি দখলকারীকে 7 তবক জমিনের নিচে গেড়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। নাম্বার 3, ওই অবৈধ দখলদারি ওই ব্যক্তিকে 7 তবক জমিনের মাটি মাথায় নিয়ে হাসরের ময়দানে তাকে উঠতে বাধ্য করা হবে। কি বলেন? কারো ক্ষমতা আছে 7 তবক জমিনের নিচ থেকে শুরু করে নিয়ে সমস্ত মাটি মাথায় নিয়ে দাঁড়াবে? কয় নম্বর ব্যাখ্যা বললাম? 3 নম্বর। 4 নম্বর, ওই জমিনের শেষ পর্যন্ত, 7 তবক জমিনের শেষ পর্যন্ত ওই অবৈধ দখলদারকে খুঁজতে ঘুরতে বাধ্য করা হবে। কি বলেন? কারো শক্তি আছে খুঁজতে? 5 নম্বর ব্যাখ্যা, ওই জমিকে বেরি পড়ে তাকে তামাম হাসরবাসীর মাঝে অপমানিত করবেন। এই জন্য প্রিয় ভাইরা, অন্যায়ভাবে কারো জমি আমরা কি করব না? বলেন, দখল করব না। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করব না। আর যে বা যারা সরকারি জমি দখল করে দোকানপাট, শপিং সেন্টার, নিজের বাড়ি বানায়, এদের শাস্তি তো এর চাইতে আরো ভয়াবহ। কারণ সে একক কোনো জমি দখল করে নাই, তামাম বাংলাদেশের সমস্ত জনগণের জমি দখল করেছে। তামাম বাংলাদেশের সমস্ত জনগণের ক্ষমতার মস্তদে বসে জনগণের টাকা বিদেশে পাচার করেছে। এই দেশের মানুষকে অসহায়তার রসাতলে ঠেলে দিয়ে নিজের সুখের জন্য এভাবে বিদেশে টাকা পাচার করে এই দেশের কৃষক, এই দেশের সাধারণ মানুষদেরকে বিপদে ফেলাই দিছে। সব কিছুর দাম বাড়িয়ে। কি বলেন ঠিক না বেঠিক? এগুলোর হিসাব দিতে হবে। দুনিয়াতে তো হিসাব শুরু হয়ে গেছে, আখিরাতে তো হিসাব আছেই। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান। যারাই ক্ষমতা ছিলেন তারা অতীত ভুল থেকে শিক্ষা নেন। ভবিষ্যতে যারা আসবেন, জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেললে এই দেশের সমস্ত রাজনীতিবিদদের কপালে কি হয়? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাদের অবস্থায় ফিরাউন নমরুদের মতো যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। কি বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আমি বলেছিলাম 2টা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নম্বর বিষয় ছিল অন্যায়ভাবে হত্যা। 1 নম্বরে কি বিষয় ছিলাম বলেন? 1ম পয়েন্ট অন্যায়ভাবে হত্যা। 2য় নম্বর পয়েন্ট হচ্ছে, এই সমাজে কিছু মানুষকে দেখা যায় অন্যায়ভাবে আত্মহত্যা করে নিজের জীবনকে নিজে শেষ করে দেয়। এরকম আছে কি নাই? এই সবাই বলেন, আছে কি নাই? বিষ খায়, গলায় দড়ি দেয়, একজন আরেকজনকে না পেয়ে কত কাহিনী করে, আছে না? আমার প্রিয় ভাইরা, এদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে হুঁশিয়ারি বার্তা আসছে।
দলিল সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াত। এই সূরাটা হচ্ছে 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমশীল দয়াশীল। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানাও ওয়া যুলমা, যে বা যারা অন্যায়ভাবে জুলুম করে ওই কাজগুলো করবে, আত্মহত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর জাহান্নামে প্রবেশ করানো এটা আমার পক্ষে সহজ কাজ। কি বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, যারা নাকি আত্মহত্যা করে এই সম্পর্কে তোমার কাছে আর কি তথ্য আছে? স্বামী স্ত্রী গন্ডগোল হয়েছে, লাগতেই পারে, স্ত্রী দেখা যায় বিষ খেয়ে মারা যায়, এরকম হয় কি হয় না? আবার দেখা যায় এরকম কপাল পোড়া স্বামীও দুনিয়া থেকে চলে যায়, গলায় দড়ি নিয়ে, এরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, এই সূরাটা হচ্ছে 2 নম্বর সূরা, 2 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি বিআইদিকুম ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেদের স্বহস্তে নিজেদেরকে তোমরা হত্যার বিপদের সম্মুখীন করিও না, এভাবে ক্ষতির সম্মুখীন করিও না। ওয়া আহসিনু, তোমরা সৎ কাজ করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্ম যারা করে তাদেরকে ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হচ্ছে এই, যখন মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, কিছু কিছু মুসলমান এই বলে ধারণা করলো, বলতে থাকলো যে এখন আমাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অতএব আমরা জিহাদের জন্য কেউ অর্থ ব্যয় করব না, আমাকে অপচয় করার কি দরকার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতে নিজেদেরকে বিপদের সম্মুখীন করিও না, ধ্বংসের সম্মুখীন করিও না। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন, ও পৃথিবীর মানব গোষ্ঠী, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে বিরত থাকো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা থেকে বিরত থাকো, তাহলে এই পৃথিবীর বিপক্ষ ইহুদি খ্রিস্টান ইসলামের চিরশত্রু তোমাদের উপর চড়াই উতরাই করবে। তাহলে দেখবা তোমরা বড় বিপদের সম্মুখীন হবা, তোমরা বড় কোণঠাসার সম্মুখীন হবা। এই জন্য তো দেখা যায় তাম বিশ্বের মুসলমানরা যখন ঘুমন্ত অবস্থায় আছে, অনজ্ঞ অবস্থায় যার যার মতো জীবনযাপন করছে, ওই ভূখণ্ডে আমার পবিত্র ভূমি, এভাবে ফিলিস্তিন মুসলিমও কত মুসলমানের উপর ওই ইসলামের চিরশত্রু ইহুদি খ্রিস্টানরা স্টিম জুলুম নির্যাতনের স্টিমগুলার চালাচ্ছে। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই মুহূর্তে তাম বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এক থাকতো, ঐক্য থাকতো এবং তাদেরকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করত, ওই ইহুদির কালো হাত মুহূর্তের মধ্যে টুকরা টুকরা হয়ে যেত। কি বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আমার বিশ্বাস তাম বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রির নেতারা এই মুহূর্তে আমরা যারা আছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আসামি হয়ে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। কারণ ওই ফিলিস্তিনের মুসলমান ভাইরা যদি আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করে, আল্লাহ ওই বাংলাদেশের মুসলমান, ওই পাকিস্তানের মুসলমান চাইলে আমাদের পাশে টাকা দিয়ে, অর্থ দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য করতে পারত, কিন্তু তারা করে নাই। সেদিন কিন্তু এই মামলা দায়ের করলে আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, ওই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরে আফসোস লাগে, আজকে মায়ের সামনে শিশুকে হত্যা করা হচ্ছে,
বাবার সামনে কন্যাকে ভাবে অপমানিত করা হচ্ছে, স্বামীর সামনে তার স্ত্রীকে অপমানিত করা হচ্ছে, ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। এই মুহূর্তে तमाम বিশ্বের সকল মুসলমানদের এক ও নেক হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া ফরজ হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য সাবধান, হুঁশিয়ার হতে হবে। আল্লাহ তাআলা মূলত এই আয়াতে এই কথাটাই বলে দিচ্ছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। যেদিনই আল্লাহর রাস্তায় খরচ করা থেকে তোমরা বিরত থাকবা, নিজ হাত গুটিয়ে রাখবা, কেমন যেন তুমি তোমার নিজের পায়ে কুড়াল মারবে। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম যারা নাকি অন্যায়ভাবে আত্মহত্যা করে তাদের শাস্তি কি হবে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি গলায় রশি নিয়ে আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে সে অনুরূপ জাহান্নামে গলায় রশি দিয়ে নিজেকে শাস্তি দিতে থাকবে। দলিল বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ইয়াখলুকুহা ফিন-নার, যেই ব্যক্তি গলায় রশি দিয়ে নিজেকে আত্মহত্যা করবে জাহান্নামে সে অনুরূপ নিজেকে ওই শাস্তি দিতে থাকবে। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন-নার, যেই ব্যক্তি নিজেকে বর্ষাবিদ্ধ করে নিজের জীবন শেষ করে দিবে জাহান্নামে সে নিজের উপরে ভাবে বর্ষাবিদ্ধ করতে থাকবে। আমার প্রিয় ভাইরা, যারা নাকি উপর থেকে বিল্ডিং এর উপর দিয়ে থেকে লাফ দিয়ে নিজের জীবনকে শেষ করে দেয়, বা পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রে দেখা যায়, ওই দেশের আত্মহত্যার বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন মেশিন আছে সরকারিভাবে, আবার কেউ পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে যায়, এদের শাস্তি কি হবে? মুসলিম শরীফের 119 নম্বর হাদিস, বুখারী শরীফের 5778 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু, যেই ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়, ফাহুয়া ফি নারি জাহান্নাম, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের আগুনে পড়বে। ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামে অনুরূপ ওই পাহাড়ের উপর থেকে বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে আগুনের ভিতরে পড়বে। ওমান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু, আর যেই ব্যক্তি বিষ পান করে নিজের জীবনকে শেষ করে দেয়, ফাসমুহু ফি ইয়াদিহি, ওই জাহান্নামে তার হাতে বিষের বোতল ধরিয়ে দেওয়া হবে। ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, ওই জাহান্নামে সে সর্বদাই এভাবে বিষ পান করতে থাকবে। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, আর যেই ব্যক্তি কোনো লোহার জিনিস দ্বারা নিজের জীবনকে খতম করে দেয়, আত্মহত্যা করে, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, জাহান্নামে তার হাতে অনুরূপ একটা লোহার জিনিস ধরিয়ে দেওয়া হবে। এবার ইয়াজাউ ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেও ওই জাহান্নামে চিরস্থায়ীভাবে ওই লোহার জিনিস দ্বারা নিজের পেটে নিজে আঘাত করে এভাবে নিজেকে শাস্তি দিতে থাকবে। এভাবে এই যারা নাকি আত্মহত্যা করে, যেই ব্যক্তি যেই জিনিস দ্বারা আত্মহত্যা করবে জাহান্নামে সে অনুরূপ জিনিস দ্বারা নিজেকে শাস্তি দিতে থাকবে। বুখারী শরীফের হাদিস, এই হাদিসের তরজমাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। যারা নাকি আত্মহত্যা করে মারা যাবে তাদের জানাজার বিধানটা কি? এক হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক সাহাবী জুরিহা ফাআযাতুল জিরাহাত, আহত হলেন, ফাদাব্বা ইলা মাশাকিসিহি, আহত হওয়ার পর তার ব্যথাটা, তীব্র যন্ত্রণাটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর ফাযাবাহা বিহি নাফসাহু, সে নিজেকে এভাবে আত্মহত্যা করলেন, মানে তীরের ফলা দ্বারা নিজের জীবন শেষ করে দিলেন। যখন জানাজার নামাজ কায়েম করা হলো, ফালাম ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজার নামাজ আর পড়লেন না।
ওয়ালা কানা যালিকা আদাবান মিনহু। বর্ণনাকারী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আত্মহত্যাকারীর জানাজা পড়েন নাই, মূলত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ধমক স্বরূপ একটা শিক্ষা ছিল। অর্থাৎ যারাই এইভাবে আত্মহত্যা করে মারা যাবে তাদের জানাজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকে আর আসবেন না। এই জন্য ফিকহ বিশারদগণ এখান থেকে মাসআলা বের করেছেন, সমাজে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে কোন আলেম নামি দামি ব্যক্তি তার জানাজায় যাবে না। এমনি সাধারণ মুসলমানের ন্যায় তাকে গোসল দাফন জানাজাও হবে, তাকে মুসলমানের কবরস্থানে দাফন দিতে হবে, এরকম না যে তাকে ভিন্নভাবে অন্য একটা কিছু করতে হবে, সবই হবে মুসলমানি কায়দা। কিন্তু যারা আলেম ভালো বুঝমান জ্ঞানী নামি দামি ব্যক্তি তাদের জানাজায় যাবেন না। কেন? যেন সমাজের প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকের অন্তরে এই ভয় আসে, আমিও যদি কোনো শয়তানের ধোকায় পড়ে কারণ বসেতে আত্মহত্যা করে মারা যায়, আমি মারা গেলে আমার জানাজায় এরকম ভালো ভালো মানুষ আসবে না। ঠিক না ঠিক? এই শিক্ষা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর জানাজায় যান নাই। তো যাই হোক ভাই, আমি যে কথাটা বলতেছিলাম, অন্যায়ভাবে হত্যা করা এবং আত্মহত্যা করা দুটোই হচ্ছে মহাপাপ। হত্যা করা মহাপাপ অন্যায়ভাবে, এর ঠিকানা হচ্ছে জাহান্নাম। দলিল সূরা নিসার 93 নম্বর আয়াত। আর আত্মহত্যা করা মহাপাপ, এভাবে নিজেকে ধ্বংসের সম্মুখীন করা যাবে না। দলিল সূরা নিসার 29 এবং 30 নম্বর আয়াত আর সূরা বাকারা 195 নম্বর আয়াত। যারা অন্যায়ভাবে সন্তানকে হত্যা করে দারিদ্রতার ভয়ে, এটা নিষিদ্ধ আল্লাহ তাআলা করেছেন। দলিল সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত। এভাবে আয়াত এবং হাদিস অসংখ্য দলিল আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং হাদিস সমূহের আলোকে যেই কথাগুলো আমি আপনি পরস্পরে মুজাকারা করলাম, আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। গোটা দেশের রাষ্ট্র ব্যবস্থা সকল মানুষকে তামাম পৃথিবীতে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি